এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদেরকে দেখাবো মাত্র অল্প কয়েক মিনিটে খুব সহজেই কিভাবে লাচ্ছা সেমাই রান্না করা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি একটা প্যানে গরুর দুধ নিয়ে নিচ্ছি 2 লিটার। আপনারা চাইলে যে কোনো লিকুইড মিল্ক অথবা পাউডার মিল্ককে লিকুইড করে নিতে পারবেন। দুধটা একটু গরম হয়ে আসলে আমি এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে ভালো ফ্লেভারের জন্য 2টা এলাচ ও 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে স্বাদের একটা ভালো ব্যালেন্সের জন্য আমি এখানে 1 পিঞ্চ লবণ দিয়ে দিব। আপনারা যদি মিষ্টিতে লবণ না পছন্দ করেন তাহলে স্কিপ করবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দুধটাতে কয়েকটা বলক তুলে নিচ্ছি। কয়েকটা বলক আসার পরে আমি চুলার জালটা একদমই লোতে রেখে দুধটা ঘন করে নিব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, তাই উপর থেকে এরকম ঘিয়ের মতো ভাসছে। বেশ কিছুক্ষণ জাল করার পরে দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমি দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব। 2 লিটার দুধটাকে আমি 1 লিটার করে নিচ্ছি। দুধটা সম্পূর্ণ ঘন হয়ে গেছে। 1 লিটারের মতো যখন হয়ে এসেছে তখন আমি এলাচ ও দারুচিনিগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দুধটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। সম্পূর্ণ গরম দুধ কিন্তু লাচ্ছা সেমাইয়ের মধ্যে দিলে সেমাইটা একদম ঘেটে যায়। যে পাত্রে আমি লাচ্ছা সেমাই রেডি করব ওই পাত্রে 1 প্যাকেট লাচ্ছা সেমাই আমি এভাবে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দুধটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে একটা চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটু সমান করে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে সব লাচ্ছা সেমাইয়ে দুধটা ভালো মতো ঢুকে যাবে। সম্পূর্ণ দুধটা দেওয়া হয়ে গেলে আমি একটু হাত দিয়ে এভাবে নাড়িয়ে দিলাম। উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবং আগে থেকে কুচি করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম দিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো বাদাম থাকলে এখানে দিয়ে দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। সবগুলো বাদাম যখন দেয়া হয়ে যাবে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এবং দুধটা খুব ভালোভাবে সেমাইতে স্যুপ করে যাওয়া পর্যন্ত। 2 ঘন্টা পরে দেখুন লাচ্ছা সেমাইটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিতে একবার করে দেখুন, খুব সহজেই কিন্তু এটা করা যায় এবং খেতেও খুব ভালো লাগে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।